স্থানীয় নির্বাচনে ব্যবসায়ীদের দাপট জাতীয় নির্বাচনকেও ছাড়িয়ে গেছে। টিআইবি বলছে, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ৭০%ই ব্যবসায়ী। অস্থাবর সম্পদ অর্জনেও এমপিদের থেকে এগিয়ে স্থানীয় নির্বাচনের প্রার্থীরা। সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ শাফি। মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার। ৮ মে প্রথম ধাপের উপজেলার নির্বাচনের ভোট গ্রহণ। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন ২৬ জন। মাঠে আছেন ১৩ জন মন্ত্রী এমপির নিকটাত্মীয়। একটু দূরের স্বজনের সংখ্যাটাও কম নয়। কোনো প্রকার প্রভাব বিস্তার করা যাবে না, প্রশাসনকে প্রভাবিত করা যাবে না। মন্ত্রী এমপিদের স্বজনদের ভোটে দাঁড় না করাতে নির্দেশনা দিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু তা ধোপে টেকেনি। ক্ষমতাসীন দলটি বলছে এমন নির্দেশনা দেওয়ার কারণ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখা। তবে স্বাধীন নির্বাচন কমিশন ও প্রশাসন থাকার পরও এমন নির্দেশনা দেওয়ার প্রয়োজন কেন, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। সকালে টিআইবির সংবাদ সম্মেলনও হলো উপজেলা নির্বাচন ঘিরে। হলফনামা বিশ্লেষণ ও ফলাফল শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়, প্রথম ধাপে যারা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তাদের ৬৯.৮৬%ই ব্যবসায়ী। ৫ বছরে এমপিদের চেয়ে বেশি সম্পদ বেড়েছে উপজেলা প্রার্থীদের। এই যে ব্যবসায়ীরা মূল পেশা ব্যবসা, মূল পেশাকে বাদ দিয়ে যদি সেকেন্ডারি পেশা ধরা হয় তাহলে আরো হারটা বেশি হবে। এই পেশার মানুষ যে রাজনীতি ঢুকছেন তারা কি সুস্থ, তারা কি যথাযথ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ঢুকছেন? বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করেছে, তবে নিষেধাজ্ঞা বহিষ্কার সত্ত্বেও দলটির লোকজন প্রার্থী হয়েছেন। টিআইবি মনে করে বিএনপির দলগত ভূমিকা একেবারেই শূন্য। আমি মনে করি যে আগেও বলেছি, আপনাদের কাছে আবার বলছি, রাজনৈতিক দলগুলো নিজেদেরই আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করা উচিত। প্রথম ধাপে ১৪২ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। অংশ নেবেন ১৮৯১ প্রার্থী। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।